আমি ধরা পড়ে চূড়াবাদী ধরা পড়ে বসে রয়েছি। শুধু কি মা নন্দরানী নিকটে ধরা তা তো নহে, আমি এক বাধা উদুক হলে আর এক বাধা ভক্তের গলে, এক বাধা উদুক হলে এক বাধা ভক্ত গলে, এক বাধা উদুক হলে আর এক বাধা ভক্তের গলে, এক বাধা উদুক হলে এক বাধা ভক্ত ধরে, আর এক বাধা গভীর প্রেম ডরে, আর এক বাধা গভীর প্রেম ডরে। শ্রীদাম, আমি এক বাধা মায়েদের উদুক হলে, কোন মা যদি বলে গোবিন্দ আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আমি ভগবান কৃষ্ণ ওই মায়ের উদুক হলে বাধা, আর এক বাধা ভক্তের গলে, যে ভক্তের গলে আছে শুদ্ধ তুলসীর মালা, তার নিকটে আমি কৃষ্ণ জন্ম জন্মান্তরের মতোই বাধা, আর আগে বাধা গভীর প্রেম ডরে, কারা যারা গোপনে গোবিন্দ ভজে। এবার শ্রীদাম বলেন ভাই কানাই যাবি না? না। যাবি না? না। কেন যাবি না? বলেন মা আমায় ভালোবাসে সেজন্য যাবি না। ও ভাই কানাই, তবে তোর চরণে মিনতি, তোর মা তোকে কত ভালোবাসে, একটু ভালোবাসার কথা বল রে ভাই। এবার কানাই বললেন ও শ্রীদাম, মা নন্দরানী আমায় কত ভালোবাসে, ভালোবাসার কথা শোন। একদিন নবমী খাইয়া ছিলাম লুকায়া, একদিন নবমী খাইয়া ছিলাম লুকায়া, মরা ছিল আমার মা আমায় না দেখিয়া, বাহ বাহ বাহ, বলি হারি যাই। ছোট কি বললি? একদিন ক্ষীরসর নবনী খেয়ে লুকায়েছিলি, আর তোর মা তোকে দেখতে না পেরে মরতে ধরেছিল। জানি রে তোর মায়ের প্রেম, 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 যত ভালোবাসা, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, সর্বলবণীর তলে বেঁধেছিল গাছে, যে মা সন্তানকে বাঁধিতে পারে ওই মায়ের প্রশংসার কথা বলিস না। এমন গাছে বাঁধা মা কার ভাই আছে, কানাই গাছে বাঁধা মা কার ভাই আছে, কানাই আমাদের কি মা নাই রে, গাছে বাঁধা মা কার ভাই আছে, কানাই আমাদের কি মা নাই রে, তোর মতো মা দেখি নাই রে, ও কানাই, যে মা সন্তানকে বাঁধিতে পারে ওই মায়ের প্রশংসার কথা আমায় বলিস না। কানাই বলেন ভাই শ্রীদাম রে, এই পৃথিবীর বুকে এমন কাহারও সাধ্য নেই যে আমি কৃষ্ণ আমায় বাঁধিতে পারে। বাঁধিতে পারে। শ্রীদাম বলেন কানাই বড় কথা বলিস না, তোর মা তোকে বেঁধেছিল। কানাই বলেন ভাই শ্রীদাম রে, শ্রীরাম রে, আমার মা যখন আমায় বেঁধেছিল
তখন তুই কোথায় ছিলি? বলে তখন আমি তোর সামনে ছিলাম। আচ্ছা বল রে ভাই শ্রীদাম, সামনে যদি ছিলি, মা যখন আমায় বেঁধেছিল তুই তোর কোন চোখ দিয়ে দেখেছিলি? দেখেছিনি। শ্রীদাম বলেন কেন রে ভাই কানাই, আমার চোখ তো দুটা, এই দুটি চক্ষু দিয়েই দেখেছি। গোবিন্দ বলেন এই জন্য তুই ভুল দেখেছি। গোবিন্দকে দর্শন করতে হলে একজন সদ্গুরুর কৃপা ছাড়া গোবিন্দ দর্শন হবে না রে। কেন? আরে গুরুর কৃপা বলে তোর হৃদয়ে একটি দিব্য দৃষ্টি শক্তি জ্ঞান চক্ষু আছে। ওই জ্ঞান চক্ষু যদি খুলতে পারিস তবে তোর গোবিন্দ দর্শন। শোন, মা আমায় বাঁধিবার জন্য এই রাজ্যের যত দরিদ্রসী সব এনেছিল, কিন্তু মা যতবার বাঁধন দিতে ধরে, পরে দেন, নষ্ট করে না বাবা, মা যতবার বাঁধন দিতে ধরে ততবার যেন দুই আঙ্গুলি শর্ট হলো। এই রাজ্যের যত দরিদ্রসী ছিল মা সব নিয়ে এসেছিল আমায় বাঁধিতে, কিন্তু যতবার বাঁধন দিতে ধরে বারবার দুই আঙ্গুলি শর্ট হয়ে যায়। মা যখন বাঁধিতে পারল না, কেন মা তো জানে না বাৎসল্য প্রেমে সন্তানকে বাঁধানো যায় কিন্তু ভগবানকে নয়। বাৎসল্য প্রেমে মা যখন আমায় বাঁধিতে পারল না, তখন মা আমার কৃষ্ণ ভক্ত হলো। শ্রীরাম রে, পৃথিবীর বুকে একমাত্র ভক্ত ছাড়া ভগবানকে কেউ বাঁধিতে পারে না। মা যখন আমায় বাঁধিতে পারল না, তখন মা আমার কৃষ্ণ ভক্ত হলো। কৃষ্ণ ভক্ত হলো। মা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে দুটি নয়ন জলে কাঁদলো, ওই কৃষ্ণ ভক্ত দু নয়নের জল, নয়নের জল যখনই আমার বাঁধনের উপরে পড়লো, তখন আমি ভগবান আপনা আপনি ভক্তের নিকটে বাঁধনে বাঁধিত হয়ে গেলাম। বাধিত হয়ে গেল। শ্রীরাম কেঁদে কেঁদে বলেন ভাই কানাই রে বল, এই যে বারবার কেন দুই আঙ্গুলি শর্ট হলো? কানাই কেঁদে কেঁদে বলেন ভাই শ্রীরাম রে, এক অঙ্গুলি আমার ভক্তের, আর একটি অঙ্গুলি আমার ভগবানের। ভগবানের ভক্ত যদি এক পদ অগ্রসর হয় আমার গোবিন্দের দিকে, আমি গোবিন্দ 10 পদ অগ্রসর হই। ওই কৃষ্ণ ভক্তের নিকটে শ্রীরাম কেঁদে কেঁদে বলেন ভাই কানাই রে, নয়নের জল যার গোবিন্দ তার, গোবিন্দ তোর চরণে এই মিনতি রে ভাই, ন ধনং ন জনং ন সুন্দরী রমণী কবিতা। তুই যদি আজ আমায় ধন দিস, ধন পেলে তোকে ভুলে যাব। ভুলে যাব। কেন জানিস রে ভাই, পৃথিবীর বুকে যাদের ধন আছে রে, ওরা তো কৃষ্ণ বলে কোনোদিন কাঁদে না। তুই যদি আজ আমায় জন দিস, জন পেলে তোমায় ভুলে যাব। তোমায় ভুলে যাব না সুন্দরী রমণী কবিতা, তুই যদি আজ আমায় সুন্দরী রমণী এনে দিস, ওই রমণীর মায়ায় পরে জন্মের মতো তোকে বিস্মরণ হয়ে যাব। ভাই কানাই রে, গীতা ভাগবত শ্রবণ করেছি রে, ভগবানকে পেতে হলে জীবের তো জন্মের মতো চির কাঙ্গাল হতে হবে। কাঙ্গাল হতে হবে। তুই আজ হইতে আমায় কাঙ্গালের বেশে সাজিয়ে দে রে ভাই, সাজিয়ে দিবি ভাই। হে রঙ্গ প্রত্যঙ্গ তথা সর্বস্ব কেড়ে নে, জন্মের মতো আমার কাঙ্গাল করে দে।
শুধু তোর চরণে আমার এই মিনতি, শুধু তুই আমার হরি বলা, শুধু তুই আমার কৃষ্ণ বলা, মোদের যেন নয়নের জলটুকু কেড়ে নিস না রে ভাই। ও ভাই কানাই রে, আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলি কাঁদিতে পারি। আমি জানা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলি কাঁদিতে পারি। আমি আর কোনো ধান তাই না হরি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোনো তাই না হরি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমায় সুখে রাখো কিবা কিবা, তুমি দুঃখে রাখো যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার সুখে রাখো কিবা কিবা, কিবা দুঃখে রাখো। আমি হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। আমার মুখে রাখো কিবা মুখে রাখো কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার সুখে রাখো কিবা দুঃখে রাখো। সুখে রাখো কিবা দুঃখে রাখো, সুখে রাখো কিবা দুঃখে রাখো কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আনন্দরানী দুনয়ন জলে কাঁদছে। এদিকে ব্রজ হইতে সখাগণ গৃহে ফিরে এলো। কানুতে শ্রীদাম কথা বলরাম আসি তথা, যুগলে বিষাণ সান দিল রে। ওরা গেল সবাই যশোদার নিকটে, প্রণতি করি আমায় কহিছে রাখাল রায়। নুরে লই যাব গোঠে মা, এই কানাইকে সাজাইয়ে দাও।
দিয়ে দাও ভাই কানাইকে সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমার কথার দিকে না হলো ভাই কানাইকে সাজাইয়ে দাও কঠিন বিঘ্না হলো ভাই কানাইকে সাজাইয়ে দাও আনন্দ রানী বলেন ও রাখালগণ তবে শোন রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ ওদিতে আইলি তোরা সবে রে বাড়িতে আইলে তোরা সবে রে সিধা বলরাম তোরা কি আমার প্রাণ বধ করতে এসেছিস যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা দাস লইয়া এ যদুনা ফের নয় তারা রে আমি কানাইকে যেতে দিব কখন দিব আমি প্রাণ থাকতে গোপাল দিব না রে রাধে তোরা আগের মতো চলে যাবে প্রাণ থাকতে গোপাল দিব না রে আগের মতো আগে দাঁড়ে থাকিতে গোপাল দিব না রে তোরা আগের মতো কাটাই যাবা প্রাণ থাকতে গোপাল দিব না রে আগের মতো একাই দাঁড়ে আগের মতো একাই দাঁড়ে যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া এ যদুনাথের নয়ন তারা এই প্রাণ থাকিতে ওই প্রাণকে কোনোদিনই যেতে দিব না তাহলে মায়েদের প্রাণ কয়টি গো কয়টি প্রাণ কয়টি কয়টি বলো না সন্তান আছে আছে মায়েদের প্রাণ হলো দুটি একটি তার নিজের সন্তান আরেকটি তার নিজের দেহের প্রাণ আছে না অনেক মা নিজের প্রাণের চাইতেও সন্তানকে বেশি ভালো বাসে এজন্য মায়েদের প্রাণ দুটি একটি প্রাণ হৃদয়ে আর একটি প্রাণ তার সন্তান মা বললেন আমি যখন মরে যাব আমার এই প্রাণ চলে যাবে তখন তোরা ওই প্রাণকে নিয়ে যাবি কেন এই প্রাণ থাকিতে ওই প্রাণকে যেতে দিব না সীতাম কহিছে বাণী শোনো মা নন্দ রানী রাধে রাধে নীতি নীতি যাই মরা বনে মা নীতি নীতি যাই মরা বনে মা, নীতি নীতি মানে প্রতিদিন বনে যাই কাকে নিয়ে ভাই কানাইকে নিয়ে নিয়ে গিয়ে কি দেখি জানো হংসের ওই উপরে চড়ি তোর মুখে সব করে কানার চারিপাশে মা সব করে কানার চারিপাশে কি দেখলাম হংসের উপরে চড়ি হংস মানে হাঁস তার উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি চারটি মাথা কে এলো ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে ভাই কানাইয়ের চরণে প্রণাম করলা করে বলেন কানাই রে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে আমার এই দেহে অঙ্গে ব্রহ্মত্বের অহংকার আছে এই অহংকার তোর চরণে সঁপে দিলাম রে সুধীজন এখানে অনেক মা বাবা বৈষ্ণব বৈষ্ণবী সাধুগুরু ভক্ত কৃষ্ণ ভক্ত আর দুটি সন্তান গীতা দান করেছে টাকা দান করেছে আপনাদের চরণে আমার এই মিনতি যে ভক্ত যে নিয়তে যে আশা দান করছে তাদেরকে আপনারা কৃপা করুন করুণা করুন এরা যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিতে করিতে আমার অপ্রাকৃত জগতের প্রতি রাধা কৃষ্ণকে যেন দর্শন করতে পারে রাধে রাধে
বৈষ্ণব কবি পদের প্রান্তে দাঁড়িয়ে বললেন, ও মা, ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে ভাই কানাইয়ের চরণে প্রণাম করে চলে গেল। তারপর কে এলো জানো? তার উপর শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, দেখি মোরা পলায় তোরা সে মা, দেখি মোরা পলায় তোরা সে মা। তারপর শূন্য পথে, শূন্য পথ মানে আকাশ পথে, ঐরাবত, ঐরাবত মানে হাতি, হাতির উপরে চড়ে একটি বজ্র হাতে করে নিয়ে কে আসলো মা? আসলো দেবরাজ ইন্দ্র। ওই দেবরাজ ইন্দ্রকে দেখে আমরা ভয়ে পালিয়ে গেলাম। ভগবান তোমাদের বৈষ্ণব কবি বললেন, আমরা ভয়ে পালিয়ে গেলাম, অনেক দূরে গেলাম, গিয়ে দেখলাম কি মা জানো? ওই মানুষটির নাম হলো দেবরাজ ইন্দ্র। ওই ইন্দ্র রাজা এসে ভাই কানাইয়ের দুটি চরণ জড়াইয়ে ধরলো, ধরে বললেন, কানাই রে, আমার দেহে আছে কামের গন্ধ, কাম থাকিতে প্রেম হবে না, ওই ব্রজগোপীর ভাব বিনে ও কানাই আমার দেহ হইতে কামের গন্ধ কেড়ে নে। কি কাম? আমার দেহে আছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মদ, ঐশ্বর্য। এই ষড়রিপুর তাড়নার কামকে তুই দূরভীত করে নে, শুধু তোর চরণে আমায় প্রেম ভক্তি দান করে দে। এই বলে ওই ইন্দ্র রাজা প্রণাম করে চলে গেল। ও মা, তারপর ভাই কানাইকে দেখতে কে এলো জানো? শিরে জটা ত্রিলোচন, ভস্যই অঙ্গ বিভূষণ, সদায় জপে রাম নাম, আমার শিরে, শির মানে মাথা, মাথার উপরে একটি জটা, আবার রাম নাম জপিতেছে। মা বলেন, মানুষটার নাম কি? বলেন, মা, মানুষটার নাম তোমায় আগে বলবো না। মা বলেন, নাম যদি নাহি বা বলবি, দেখতে কেমন? বলেন, মা, ঠিক দাদা বলাইয়ের মতো, মনে হয় বলাই দাদা দাদা হবে, ঠিক দাদা বলাইয়ের মতো, বলাইয়ের মতো। ও মা, আমরা একবার লক্ষ্য করি ওই মানুষটার দিকে, আরেকবার লক্ষ্য করি ভাই ওই বলরামের দিকে। বলো তো মা নন্দরানী, এই যে রোহিণী, নন্দন ও বলরাম, মা রোহিণী কি দুটি সন্তান জন্ম দিয়েছে? যমজ দেখতে কেন? বলেন, না, রোহিণী একটি সন্তান জন্ম দিয়েছে যার নাম বলরাম। তোরা যে মানুষটিকে দেখেছিস, বল ওই মানুষটির নাম বল। বলেন, মা, ওই মানুষটির নাম হলো দেবের দে, মহাদেব। মা বললেন, মহাদেব একাই এসেছিল? বলেন, না, মহাদেব আরো সঙ্গে একজনকে নিয়ে এসেছিল। কে? তার বামে এক নারী, তুলনা দিবার নারী, তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে মা। তার বামে এক নারী, ওই নারীর তুলনা দিবার নারী। পৃথিবীর বুকে কার সঙ্গে নারীর তুলনা মেলে না। মা বলেন, তুলনা যদি না মেলে নারীটি দেখতে কেমন? বলেন, মা, নারী দেখতে কেমন? শোনো, স্বর্ণকান্তি শশীমুখী, ভালো শোভে তৃণয় আঁখি, স্বর্ণকান্তি শশীমুখী, ভালো শোভে তৃণয় আঁখি, কলে করে রহে গিরি ধারে, রাধে হরি বল, হরি বল।
নন্দরানী বলেন মেয়েটি দেখতে কেমন? বলেন স্বর্ণকান্তি। কান্তি মানে তার দেহ, তার দেহটা সোনা দিয়ে নির্মাণ করানো। ভালে ভালে মানে ললাট, কপাল। এই ললাটে আঁখি মানে তিনটি নয়ন। হঠাৎ করে কি করলো জানো? সোনার গোপালকে কোলে নিল, কোলে লইয়া গিরি ধারে ননি খায় 10 করে। এই গিরিধারে নদী খায় 10 করে। কত ননি খায় তার করে মা, কত নদী খায় তার করে মা। বলে ওরে বাঁচা কানু আনন্দে চড়াও ধেনু, ওরে বাছা কানি আনন্দে চড়ায় ধেনু। কাননে নাহি গো ভয় তোর রাধে, কাননে নাহি গো ভয় তোর। ওই মানুষটি মেয়েটির নাম কি? মা দেবী দুর্গা। মা দেবী দুর্গা এসে 10টি কর, কর মানে 10টি হস্ত, কানাইয়ের এক বদনে খ্রিস্টান নবনী সেবা দিল, দিয়ে কানাইয়ের চরণে আত্মসমাপ্ত পেল। এবার আসলেন মা নন্দরানীর নিকটে। মা নন্দরানী গোপালকে সাজাইতে নন্দরানী নাহি বা পারিল। যতক্ষণ কানাইয়ের চূড়া বলাইয়ের মাথে দিল, বলাইয়ের চূড়া কানাইয়ের মাথে দিল। শ্রীদাম এসে সব ভুল হতেছে, আজ কানাইয়ের চূড়া কানাইয়ের মাথে দিল, বলাইয়ের চূড়া বলাইয়ের মাথে দিল। সীতামেশে রাঙ্গা চরণে নুপুর পরাইয়া দিল। ওরা সব শাখাগণ মা নন্দরানীর চরণে প্রণাম করলো। মা নন্দরানী কিছু প্রসাদ সেবা দিল, কিছু প্রসাদ অঞ্চলে বেঁধে দিল। বলরামের হস্তে গোপালকে সঁপে দিয়ে বলেন, গোপাল রে নিয়ে যাবি যা, কিন্তু সন্ধ্যে ঘনিয়ে আসার পূর্ব মুহূর্তে আমার গোপালকে আমার কোলে এনে দিবি। সব শাখাগণ ভক্তগণ মা নন্দরানীর চরণে প্রণাম করে চলে যাচ্ছে। কি করে? গোটে চলে যদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি, দিয়া সিংহা বেনুরনি সনরে। হরি প্রেমময়ী রাধারানী গোবিন্দ দর্শনে অচৈতন্য। এবার গোবিন্দ অঙ্গ পরশে রাধারানী আমার চৈতন্য জ্ঞান ফিরে পেল। নিজঙ্গ পরশ পেল রাধারানী আমার। ওরা যুগলে মিলন হলো। গোবিন্দ বলে, রাধে সূর্য পূজার ছলে ছলনা করে কোথায় আসবে? রাধা কুণ্ডের তীরে। সূর্য পূজার ছলে রাধা কুণ্ডের তীরে সরসির কুলে রাধা গোবিন্দের যুগল মিলন হব। এই বলে কষ্ট করে রাধারানী নিকটেতে বিদায়লে গোবিন্দ চলে যাচ্ছে কোথায়? ওই রাধা কুণ্ডের তীরে। ও ভাই কানাই আমার গোঠে গেল, আমার গোঠে গেল, আমার গোঠে গেল, আমার গোঠে গেল। মদন ভরে হরি বলো, আরে আমার গোঠে গেল। জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল। আমার রাধা কৃষ্ণ নিত্যলীলা এখানে রহিল। জয় রাধে রাধা গোবিন্দ বলে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। পঞ্চকল্পতরু পঞ্চকৃপা প্রতিদানং পবনে ভো বৈষ্ণবে ভো নমো।